মাঘ মাস পড়ে গেছে, তো মাঘ মাসের শীত আর বিয়ের মৌসুম এটাও শুরু হয়ে গেছে। তো আমরা খুব এনজয় করেছিলাম গতকাল, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ভিডিওটাতে অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তুমি কিছু বলবে না ম্যাও? ম্যাওকে কেমন লাগছে সবাই জানাও। এটা ম্যাওয়ের লুক, এটা ম্যাওয়ের বম্মা গিফট করেছিল, তাই না মা? দুর্গাপুজোর সময় বম্মা দিয়েছিল না তোমাকে ড্রেসটা? কত সুন্দর ড্রেসটা। দাঁড়াও তোমার, এই যে দেখো। চলো পরে দেখাবো, ম্যাও যখন নিচে নামবে তখন তোমাদেরকে ম্যাওয়ের ড্রেসটা দেখাবো। তো চলো যাওয়া যাক। আর আজকে কোথায় যাচ্ছি চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছিলাম অভিজিতের বিয়েতে। অ্যাকচুয়ালি আমাদের বিয়ের নিমন্ত্রণটা বিয়ের থেকেই ছিল, বাট কিছু কাজের কারণে বিয়েতে যাওয়া সম্ভব হয়নি, তাই আমরা গেছিলাম সেদিন রিসেপশনে। তো রিসেপশনটা ওদের বাড়িতেই ছিল। আর গ্রামে দেখা এই প্রথম বিয়ে, আমার গ্রামের বিয়ে এই প্রথম দেখা। তো দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি। মেয়েকে হচ্ছে অনেকক্ষণ ধরে মেয়েকে বলে যাচ্ছি যে ঘুমাতে ঘুমাতে, কারণ ওর একটা না মানে কার সিকনেস বা মোশন সিকনেস এরকম একটা আছে, যে ওর গাড়িতে উঠলেই ভমিটিং এর একটা প্রবলেম থাকে। তো বেশ কিছুটা বকাঝকা করার পরে, একটু ঘুমানোর জন্য চাপ দেওয়ার পরে ওরও হয়তো ঘুম পেয়েছিল, তাই ও একদম ঘুমিয়ে পড়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর আমাকে এত হামি খেয়েছে যে পুরো লিপস্টিকটাও নষ্ট হয়ে গেছে। আবার ঘুম থেকে উঠে আবার লিপস্টিকের জন্য বায়না শুরু হয়ে গেছিল। তো দেখো এখানে রাধামোহনপুরে ওদের বিয়ে বাড়িটা হয়েছে। আমরা রাধামোহনপুরে পৌঁছে গেছি, কিন্তু রাধামোহনপুর স্টেশন থেকে ওদের বাড়িটা বেশ কিছুটা দূর। তো দেখতেই পাচ্ছ তোমরা গ্রামের রাস্তাগুলো একটু সরু সরু মতন দেখতে পাচ্ছ। দুদিকে হচ্ছে কত গাছপালা, পুকুর আছে। এইরকম গ্রামীণ দৃশ্যটা তোমরা আমার আগেরও একটা ব্লগে দেখেছো। আমি আমার ননদের বাড়িতে গেছিলাম, ওখানেও তোমরা এরকম দৃশ্য দেখেছো। তো ওদের বাড়িতেই হচ্ছে বিয়ে মানে রিসেপশনটা আয়োজিত করা হয়েছিল। আর দেখো সামনে আমরা যেহেতু রাস্তাটা ঠিক জানতাম না, অনেকদিন আগে, বহু বছর আগে এসেছিলাম, তো আমাদেরকে সঞ্জীব নিয়ে গেছিল। তো তারপরে ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা গাড়িটা এখানেই রেখেছিলাম। তারপরে বাইকে করে আমাদেরকে সঞ্জীব নিয়ে গেছিল। তো দেখো এই ব্ল্যাঙ্কেটটা আমরা ওদেরকে গিফটে দিয়েছি। আর যেহেতু শীতকাল, এটা খুবই একটা মানে নেসেসিটি বলতে পারো, নেসেসিটি গিফট আইটেমের মধ্যে পড়ে। তো ভাবলাম যে অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ভাবলাম না, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া যাক, ভালো হবে। তো দেখো এটা হচ্ছে ওদের ভিতরে ডেকোরেশন। এটা তোমরা রাত্রে আরো বেশি ভালো করে বুঝতে পারবে। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, তাই জন্য আমরা ডিরেক্ট গিয়েই লাঞ্চ করা স্টার্ট করে দিয়েছিলাম। দেখো লাঞ্চে কি কি আছে। মুসুর ডাল ছিল, পাঁচমিশালি তরকারি ছিল, আর চাটনি, পাঁপড় আর মাছের কালিয়া। এটা হচ্ছে দুপুরবেলার মেনু। আমি খাচ্ছিলাম, আমার পাশে ম্যাওকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম, সেই ক্লিপটাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদেরকে আলাদা করে রুম দেওয়া হয়েছিল, কিন্তু তাও আমরা হচ্ছে ওই কনেকে যে রুমে সাজানো হচ্ছিল আমরা সেই রুমে বসছিলাম, কারণ ম্যাওয়ের খুব ভালো লাগে এইসব মানে মেকআপের জিনিস বা সাজগোজ জিনিসটা ম্যাও খুব পছন্দ করে। তাই ওদের বাড়ির লোকরাই বললো ঠিক আছে তোমরা এখানে বসো, যদি রেস্ট নেওয়ার হয় তাহলে আমাদেরকে যে রুমটা দিয়ে দিয়েছিল আমরা সেখানে শুতে পারি আর কি। তো ব্রাইডকে হচ্ছে সাজাতে দেখে ম্যাওয়ের এতটা ভাবে ইচ্ছা হলো সাজার, যে ও হচ্ছে চেয়ারে বসে পড়লো। তো দেখো ওকে হচ্ছে যারা মেকআপ আর্টিস্ট যারা এসেছিল ওরা হচ্ছে ম্যাওকেও একটু সাজিয়ে সাজিয়ে দিল। আমি তারপরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তো আমি পরেছিলাম একটা ব্ল্যাক কালারের কাঞ্জিভারাম। তো এই শাড়িটাও আমার বরেরই দেওয়া আমাকে। তো আমি অভিজিতের বলাতে ওরা আমাকে হচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছিল, যারা মেকআপ আর্টিস্ট ছিল ওরা শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়িটা সত্যি খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছিল। আর এই দেখো আমি নেকলেসটা হচ্ছে পরতে পারছিলাম না, তাই বর হেল্প করে দিচ্ছিল, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওদের ওখানে বিয়ে বাড়িতে মানে যেখানটাতে হচ্ছিল
ওদের নিজেদের জায়গার মধ্যেই হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো ওখানে কি কি হচ্ছে। স্ন্যাক্স আইটেম ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, কফি ছিল, এই সমস্ত আইটেমগুলো ছিল। আর দেখো এটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, অনেকটা জায়গা নিয়ে হয়েছে। দেখো দেখতে পাচ্ছ দুদিকে হচ্ছে, দু সাইডে হচ্ছে চেয়ার রেখেছিল, যাতে যারা গেস্টরা আসবে তারা বসতে পারে, ওখানে রেস্ট নিতে পারে, বা বরকে কনেকে দেখতে পারে, সেই জন্য এভাবে হচ্ছে করা হয়েছিল। আর দেখো এটা হচ্ছে অভিজিৎ, আর এটা অভিজিতের ওয়াইফ অপর্ণা। তো আর এটা হচ্ছে আমার লুক। আমাকে অবশ্যই জানিও যে আমার লুকটা কেমন হয়েছিল, কেমন লাগছিল দেখতে, অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিও। তো দেখো এখানে ফটো সেশন চলছে, তার মধ্যে বর আমাকে বললো তুমি কি কিছু স্ন্যাক্স খাবে? তো আমি বললাম হ্যাঁ, শীতকালে এরকম গরম গরম পকোড়া, কফি কারি না ভালো লাগে খেতে। সেটা খাওয়ার পরে আবার বর বললো যে চলো ফুচকা খেয়ে আসা যাক। তো গেছিলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। ফুচকাটা সত্যি এত টেস্টি হয়েছিল, সবকিছু মটর, ছোলা, তারপরে সবকিছু পেঁয়াজ টেয়াজ সবকিছুই মেখেছিল পুরটা। কিন্তু আমার বেসিক্যালি পেঁয়াজ জিনিসটা ফুচকাতে খুব একটা ভালো লাগে না, তো আমি পেঁয়াজ ছাড়া বলে দেওয়ার পরে ওরা তেমনই মেখে দিয়েছিল, আর দুর্দান্ত হয়েছিল। ফুচকার জলটাও মারাত্মক টেস্টি ছিল খেতে। দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি স্ন্যাক্স, তার মধ্যেই দেখলাম যে কোন যাত্রী ঢুকে গেছে। দেখো এক এক করে সবাই ঢুকছে। আর কি হয় যে রিসেপশনের দিন মেয়েরা এটার জন্যই ওয়েট করে থাকে যে বাড়ির লোক কখন আসবে, বা আমাকে এসে দেখবে, বা আমি ওদেরকে দেখব। কারণ একটা মেয়ের বিয়ে হওয়া মানে সারা জীবনের জন্য একটা নতুন একটা বাড়িতে যাওয়া, নতুন বাড়ির সদস্য, নতুন অতিথি সবাইকে হচ্ছে নিজের করে নেওয়া। তার মধ্যে যদি নিজের বাড়ির লোকদেরকে দেখা যায়, এটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা, এটা একটা আলাদা ফিলিংস, একটা আলাদা ইমোশন প্রত্যেকটা মেয়েরই মনে হয় আমার থাকে। তো আমার বড় একটু হেল্প করে দিয়েছিল, কোনো যাত্রী যারা এসেছিল, কন্যা যাত্রী, ওদেরকে স্ন্যাক্স টিফিন একটু দিয়েছিল। তো আর এইদিকে হচ্ছে ওদের ডিজে সেটআপও করা হয়েছিল, আর মেয়ের নাচ তোমরা দেখতে পাচ্ছ, ও মারাত্মক লেভেলে হচ্ছে খুশি হয়েছে, মারাত্মক লেভেলে এনজয় করছে। তোমরা এই নাচের ভিডিওগুলো দেখে আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো আমরা সবাই মিলে তারপরে এট লাস্ট ডান্স করলাম, একটু এনজয় করলাম ডিজে স্টেজে। তো করার পরে এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ যখন আমি ঢুকেছিলাম এই জায়গাটাতে তখন একটু ফাঁকা ফাঁকা মতন ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে। সবাই খুব এনজয় করেছে, সবাই খুব নাচানাচি করেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো এটা একটা ছোট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে ওদের খাবার জায়গার এইভাবে হচ্ছে সেট আপটা করা ছিল। তো এইখানে হচ্ছে সবাই অলরেডি খেতে বসে গেছে, আমরা বসেছিলাম একদম লাস্টে। ওরা যখন বসেছিল, অভিজিৎ, অপর্ণা ওরা যখন বসেছিল, তো ওদের সাথেই বসেছিলাম। আর এটা দেখো ওদের হচ্ছে লুকটা, অভিজিৎ আর অপর্ণার। ওদের এখন ফটো সেশন চলছে, যেটা হচ্ছে কি বলবো, খুবই এটা একটা আলাদা থাকে, ভাইব থাকে এটা। আর এদিকে হচ্ছে বাইরের গান শুনে আমার বর হচ্ছে অলরেডি ওদের সামনেই হচ্ছে নাচানাচি করা শুরু করে দিয়েছে। তো দেখো নাচ টাচ হওয়ার পরে পেটে টান ধরেছে, মনে হচ্ছে ছুঁচো কি বলছি ইঁদুর ডন মারছিল। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি। মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। একদম ফার্স্টেই আমাদেরকে দিয়ে দিল ভেজিটেবল চপ, স্যালাড, চাটনি, এগুলো সব দিয়ে দিয়েছে। তো তারপর ওই দেখো আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের অ্যাকচুয়ালি একসাথে বসার কথা ছিল, কিন্তু অভিজিতের দিদা যেহেতু উনি বয়স্ক, তাই ওনাকে কোম্পানি দেওয়ার জন্য ওরা ওখানে বসেছে। তো তারপরে আমাদেরকে দিয়ে দিল ভেজ ডাল, একটা মিক্সড ভেজ চিংড়ি মাছ দিয়ে যেটা করেছিল, এমনি নর্মাল প্লেন রাইস, আর ফার্স্টে দিয়েছিল ফ্রাইড রাইস আর কাবলি চানার তরকারি, মাটন ছিল। দেখতে পাচ্ছ মাটনটা এত টেস্টি হয়েছিল, এত সফট হয়েছিল, খুব জুসি হয়েছিল, খুব ভালো লেগেছে মাটনটা খেতে। ফিশ ছিল, চিকেন ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল। আর লাস্টে দেখো এই মিষ্টিগুলো সত্যি খুব ভালো ছিল। এই কালাকাতটা আমি এরকম কালাকাত খেয়েছি আগে, সফট কালাকাত অনেক রকম খেয়েছি, বাট এই কালাকাতটা একটা
আলাদাই লেভেলের টেস্ট ছিল এটাতে। রসগোল্লা ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, আমি এর মধ্যে অনেক কিছু নিইনি। আর লাস্টে ছিল আইসক্রিম আর পান। তো এগুলো ছিল ডিনারে। আর দেখো আমি তো আইসক্রিম খাইনি, বাট মেয়ে হচ্ছে এ নিয়ে সেকেন্ড টাইম ওর আইসক্রিম খাওয়া। তো তারপরে বেরোনোর সময় আমি তোমাদেরকে ওদের ফুলসজ্জার খাটটা দেখালাম, যে ফুলসজ্জার খাটটা কেমন ভাবে ডেকোরেট করা হয়েছিল। আমি দেখতে গেছি, ম্যাও হচ্ছে এদিকে উঠে ওদের খাটটা, ওদের আগেই ম্যাও ওদের খাটে বসে পড়েছে। তো বেরোনোর সময় তোমাদেরকে এন্ট্রেন্সে এটা যে হয়েছিল অভিজিৎ ওয়েডস অপর্ণা, তোমাদেরকে এটা আমি দেখাতে পারিনি, কারণ এটা তো একটু বাইরের দিকে ছিল, আমি বাইরের দিকে আসিনি, আমি ওইখানেই বসেছিলাম যেখানে ব্রাইড বসছিল, আমি সেখানেই বসেছিলাম, তো এটা আমি দেখাতে পারিনি। তো দেখো এটা বেরোনোর সময় তোমাদেরকে দেখালাম। আর দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, কতটা ফগি হয়ে গেছিল বাইরেটা। শীতকাল প্লাস ওয়েদারটাও এত খারাপ, তোমরা নিশ্চয়ই সবাই জানো। চারিদিকে এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না ঠিক মতন, ওয়েদার খুব খারাপ। আর রাত তো আমাদের অনেকটাই হয়ে গেছিল বেরোতে বেরোতে। দেখো আমি তোমাদেরকে ডিসপ্লেতে আমি তোমাদেরকে টাইমটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখন কটা বাজে, কত রাত এখন। তো রাস্তাঘাট পুরো অন্ধকার একদম। কিছুটা আমাদের ফিরতে প্রবলেম হয়েছিল যতটা গ্রামের রাস্তা ছিল, তারপরে যখন হাইওয়েতে উঠেছিলাম প্রবলেম আর কোনো হয়নি। এখন দেখো 1:34 বাজে, আমরা এখন ডেবরার টোলটা পেরোচ্ছি। তো যাই হোক, খুবই এনজয় করেছি। আর সত্যি ওরা খুব ভালোভাবে আতিথেয়তা করেছে। তো ম্যাও হচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে সারাদিন জাগা, দুপুরবেলাও তোকে ঘুম পাড়াতে পারিনি, ঘুমায়নিও, তাই ঘুমিয়ে পড়েছে। আর দেখো এই টিফিনের প্যাকেটটা ম্যাওকে ওরা দিয়েছিল, কন্যাযাত্রীর জন্য যেটা আনা হয়েছিল ম্যাওকেও দিয়েছিল। তো এইগুলোতে এটা ছিল। তো যাই হোক, ওভারঅল ম্যাও খুব এনজয় করেছে, সাথে আমরাও খুব এনজয় করেছি। টাটা।